রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেইন দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার অমুক সাহাবী, নাম তার তালহা, সমস্ত সাহাবা کرام ফজর নামাজের পরে আমরা বসে থাকি আপনার চাঁদের মতো চেহারাটা দেখার জন্য। আপনার সাথে বসলে আমাদের ভালো লাগে, আমরা আপনার পাশে বসে থাকি, আপনার সাথে অনেক সময় দেই, কারণ আপনাকে দেখলে আমাদের ক্ষুধাও নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তারে পেতে ধন্য হলো তামাম নিখিল কুল, তারে পেতে ধন্য হলো তামাম নিখিল কুল। ঠিক না? চাঁদের চেয়ে চেহারা ছিল সুন্দর প্রিয় নবীর চেহারা দেখলে সাহাবীদের ক্ষুধা নিবারণ হয়ে যেত, বসে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, কি কমপ্লেইন দিচ্ছ আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তালহা প্রত্যেকদিন ফজর নামাজের পরে বাড়িতে চলে যায়। আমরা যখন দীর্ঘ সময় আপনার কাছে অবস্থান করি, তালহা কেন প্রত্যেকদিন সকাল সকাল বাড়িতে যায় জানতে চাই। তালহাকে যখন ডেকে আনা হলো, রাসূল বলছেন, তালহা রে, সবাই যখন নামাজের পরে আমার সাথে দেরি করে, সময় দেয়, তুমি কেন বাড়িতে চলে যাও? তোমার বিরুদ্ধে কমপ্লেইন দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিরুদ্ধে যখন কমপ্লেইন দেওয়া হয়েছে, হুজুর কথা হলে বলি, আমি বাড়িতে যখন চলে আসি, বাড়িতে এসেছি, স্বামী এবং স্ত্রী মিলে একটা মাত্র কাপড় আমার বাড়ির মধ্যে গর্ত খনন করেছি, ওই গর্তের মধ্যে আমার স্ত্রীকে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়ি থেকে ফিরে আসি মসজিদের দিকে, আপনার পিছনে যখন নামাজ আদায় করি, নামাজটা যখন আমার শেষ হয়ে যায়, ওই নামাজ পড়ি আমি আবার যখন বাড়ির দিকে ফিরে যাই, বাড়িতে গিয়ে আমি গর্তের ভিতরে অবস্থান করি, আর আমার এই পোশাকটা আমার স্ত্রীর জন্য খুলে দেই, আর স্ত্রীটা ওই পোশাক পরে সুন্দর করে ফজর নামাজ আদায় করে। ওই পোশাক পরে স্ত্রী যখন ফজরের নামাজ আদায় করে, এরপরে ওই পোশাকটা আমি পরিধান করে আবার জীবিকার সন্ধানে বের হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটু দেরি করি, ফজর নামাজের পরে আমার অত মনটা চাই আপনার পাশে অবস্থান করি হুজুর গো, কিন্তু আমি যদি দেরি করি, আমার স্ত্রী তো সকালবেলায় ফজর নামাজটা সঠিক টাইমে, রাইট টাইমে পড়তে পারবে না হুজুর, এই জন্য তাড়াতাড়ি করে আমাকে চলে যেতে হয়। ইয়া রাসূলুল্লাহ, এইটা যদি আমার অপরাধ হয়ে যায়, মেহেরবানি করে আপনি আমার অপরাধ যদি মনে করেন, আপনি যে শাস্তি দিয়ে দেবেন, সেই শাস্তিটা আমি মাথা পেতে নিতে রাজি আছি। রাসূল বলেন, তালহা রে, কি বললে শাস্তির কথা? স্বামী এবং স্ত্রী মিলে একটা মাত্র কাপড়, তালহা এত কষ্ট করার পরেও নামাজ জীবনে ছাড়ে নাই। হাসরের ময়দানে তালহা উদাহরণ হয়ে দাঁড়াবে, ওসমান গনি উদাহরণ হয়ে দাঁড়াবে। দুনিয়ার জিন্দেগিতে যারা ধরে থাকার পরেও নামাজ পড়ে নাই, আল্লাহ রব্বুল আলামিন ওসমান গনির দিকে তাকায় দিয়ে বলবে, ওসমানের দিকে তাকাও, ও পৃথিবীর ধনীরা, কোটি কোটি টাকার মালিক ছিলে, সম্পদের পাহাড় তৈরি করেছিলে, সময় নাকি তোমাদের হয় নাই, এই যে ওসমান গনির দিকে তাকাও, ওসমান গনিকেও তো ধনী বানিয়েছিলাম, নামাজ কোনোদিন ছাড়ে নাই। এইদিকে তালহাকে গরিব বানাইছিলাম, তালহা কোনোদিন নামাজ বাদ দেয় নাই, তুমি কেন বাদ দিয়েছো? হিসাবটা কমপ্লিট করো। হিসাব যদি তুমি কমপ্লিট করতে না পারো, এই নামাজ না পড়ার জন্য তোমার জাহান্নামে চলে যেতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাই আমার, সেই জন্য নামাজ আমাদের পড়তে হবে। নামাজ কখনোই মাপ হবে না। নামাজ না পড়লে মুসলমানই থাকা যায় না।